নমস্কার, আমি শ্রাবস্তী ভূঁইয়া বলছি। কয়েকদিন আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম যেখানে প্রায় ১,০০,০০০ মতো ভিউ হয়েছিল এবং হচ্ছে এখনো। আমি আপনাদের ভালোবাসা পেয়ে সত্যি ভীষণ খুশি এবং অনেকে বলছেন যে ইনফরমেশনগুলো ওনাদের কাছে ছিল না। তো যেটা আমাকে মোটিভেট করেছে নেক্সট কিছু ভিডিও বানাতে এবং তার সাথে কিছু ইনফরমেশন শেয়ার করতে। সেগুলো যদি আপনাদের উপকারে লাগে আমি সত্যি খুব খুশি হব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন। আজকে আমি দুটো বিষয়ে কথা বলবো। প্রথমত, ডাক্তারদের অরাজনৈতিক আন্দোলনে আপনি অ্যাজ এ জনগণ কতটা উপকৃত হবেন, এবং সেকেন্ড বলবো, ডাক্তাররা যদি অন্যায়ের সাথে আপোষ করে নেয় তাহলে আমরা সাধারণ মানুষের জীবনে কি দুর্দশা আসতে চলেছে। একটু মন দিয়ে শুনবেন, ভিডিওটা লম্বা হতে পারে। ডাক্তাররা আন্দোলন করছেন যাতে জাল ওষুধ না দেওয়া হয়। জাল ওষুধটা দেওয়া যদি হয় সরকারি হসপিটালে, কে খাবে, কারা খাবে? যারা সরকারি হসপিটালে যায় তারা খাবে। সরকারি হসপিটালের ওষুধ একটা ডাক্তার নিশ্চয়ই খাবে না। তাহলে উপকৃত হবে সাধারণ মানুষ, আমার আপনার মতো। দ্বিতীয়ত, দালাল চক্র। দালাল চক্রে বেড পেতে হলে আপনাকে যে পরিমাণ মোটা অঙ্কের টাকা দিতে হয়, সেই দালাল চক্র বন্ধ করার জন্যও ডাক্তাররা আন্দোলন করছেন। সুপার স্পেশালিটি হসপিটালে না আছে ডাক্তার, না আছে কোনো রকমের কোনো মেশিন, ইভেন সামান্য এক্সরে মেশিন পর্যন্তও নেই। কয়েকদিন আগের একটা নিউজ, যেখানে একজন ডক্টরকে বেধড়ক মারা হলো পূর্ব মেদিনীপুরে। বেধড়ক মারা হলো এই কারণে, কারণ ডক্টর বলেছিলেন যে ওখানে এক্সরের মেশিন নেই। ওখানে এক্সরের মেশিনটা ডাক্তার আনে না, বা ওই মেশিনের টাকাটাও ডাক্তার খেয়ে নেয় না। এটা মাথায় রাখবেন। রোগী কল্যাণ সমিতি নামে টিএমসিপির একটা গুন্ডা বাহিনী আছে প্রতিটা হসপিটালে। সেটা করে রেখেছেন, সিপিএম এর আমলেও ছিল, এখন দিদিও করে রেখেছেন। যার আমল থাকে তারা কি করে, ওই রোগী কল্যাণ সমিতি নামে একটা করে সমিতি প্রতিটা হসপিটালে দিয়ে রাখে, যাতে হসপিটালের সমস্ত টেন্ডার থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে সমস্ত কিছুর উপর একটা কন্ট্রোল রাখা যায়। মানে প্রতিটা হসপিটালের যাবতীয় কিছুর ওপর একটা পার্টির গ্রিপ থাকবে, কন্ট্রোল থাকবে। সেই রোগী কল্যাণ সমিতিটা, যেটা দিদি হঠাৎ করে বন্ধ করে দিলেন। কয়েকদিন আগে ডাক্তারদের মিটিং এ এসে উনি বললেন যে এটা আমি বন্ধ করে দিচ্ছি। কেন বন্ধ করে দিচ্ছেন ওটা? ওটা যদি রোগীদের ভালোর জন্য হয়। অর্গান চক্র, শিশু পাচার চক্র, এটা তো শুনেছেনই। লাশদের সাথে ফিমেল, মানে মেয়ে মহিলা লাশদের সাথে যে লাশগুলো মর্গে রাখা হয়, সেগুলোর সাথে পর্নোগ্রাফি করা হয়। সেই পর্নোগ্রাফি দেশে বিদেশে বিক্রি করে অনেক 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 টাকা রোজগার করা হয়। ডাক্তারদের তাতে কি এসে যায়? মর্গে যে বডি থাকবে সেটা আমার থাকবে, আপনার থাকবে, আমাদের মতো সাধারণ মানুষের থাকবে, ডাক্তারদের থাকবে না। বা ডাক্তারদের থাকলেও এত বাজেভাবে থাকবে না। সেই বডি এত বাজে একটা ভাবে তাদের বিক্রি করা হয়, অর্গান কেটে নেওয়া হয়, ইভেন পর্নোগ্রাফি করা হয়। এইসবের বিরুদ্ধে ডাক্তাররা প্রতিবাদ করছেন। আখিরে তাতে কাদের লাভ হচ্ছে? আমাদের লাভ হচ্ছে, মনুষ্যত্বের লাভ হচ্ছে। আর একটা ডাক্তারদের আন্দোলনের সবচেয়ে বড় জিনিস হলো, যাতে আমার বাড়ির তিলোত্তমা আপনার বাড়ির অবহেয়া, যারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য ডাক্তার হয়ে অন্যায়ের সাথে আপোষ করেনি বলে মারা যেতে হয়, নৃশংসভাবে মারা যেতে হয়। মেয়েটার মুখে গলার বোন থেকে শুরু করে শোল্ডার থেকে শুরু করে শরীরের একটা অঙ্গও ছিল না যেটা ভাঙা ছিল না। সেই তিলোত্তমারা, সেই অভয়ারা, সেটা আমার বাড়ির হতে পারে, আপনার বাড়ির হতে পারে, বা আমি আপনিও হতে পারেন, তাদের সেফটি সিকিউরিটির জন্য আন্দোলন করছে। এই আন্দোলনটা কি আমরা একটুও লাভবান হব না? এবার এসে লাস্ট পয়েন্ট, ডাক্তারদের যে এই অরাজনৈতিক আন্দোলন, যেটা এখন গণ অভ্যুত্থান প্রায়। এই গণ অভ্যুত্থানে দিদি বারবার রং লাগাতে চাইছেন। কেন রং লাগাতে চাইছেন? কারণ আছে। কারণ দিদি চাইছেন যে ১০০টা মানুষকে যদি তৃণমূল, বিজেপি, এসএফআই বলে ভাগ করে দিই, তাহলে মানুষ কজন থাকবে? থাকবে না মানুষ। তখন থাকবে টিএমসি ২০ জন, সিপিএম ৩০ জন, বিজেপি ২৫ জন, কংগ্রেস ২৫ জন, এরম করে ১০০ জন ভাগ হতে হতে ২০-২৫ জনে চলে আসবে। তখন তাদেরকে দিয়ে যা আপনি চাইবেন তাই করাতে পারবেন। পলিটিক্যাল পার্টিগুলো সবসময় ডিভাইড অ্যান্ড রুল করে, সব সময়। কারণ মানুষ যদি এক হয়ে যায়, মানুষ ঠিক বলা শুরু করবে, আর পলিটিক্যাল পার্টিরা কখনোই ঠিক শুনতে পারবে না। কারণ তারা যদি ঠিক শুনে ঠিক করে, তাদের হাঁড়ি চলবে কি করে, তাদের ক্যাডারদের তারা পালবে কি করে, সেটাও তো তাদের ভাবতে হয় না। এই অরাজনৈতিক আন্দোলনের লাভ কোথায়? দেখুন, যখন সিপিএম ছিল আমরা সবাই জানি ওরা বাড়িতে বাড়িতে সাদা থান পাঠাতো।
রক্তমাখা ভাত মাকে খাইয়েছিল ওরা, ছেলের রক্তে মাখা ভাত মাকে খাইয়েছিল। তো একটা যখন চরম নোংরামের পর্যায়ে চলে গেছিল সিপিএম, তারপরে সিপিএম কে তাড়িয়ে টিএমসিপি এসেছিল। টিএমসিপি কিন্তু একটা রাজনৈতিক দল ছিল, কোনো অরাজনৈতিক গণ অভ্যুত্থানে আসেনি, একটা রাজনৈতিক দল সংগ্রাম করে এসেছিল। কিন্তু এখন সম্পূর্ণ একটা অরাজনৈতিক দল যেটা গণ অভ্যুত্থান তৈরি করছে, তাতে আখিরে আমাদের কি লাভ হবে? কি লাভ হবে জানেন তো? এরপরে যারা ক্ষমতায় আসবে তারা মানুষকে ভয় পাবে। টিএমসিপি প্রথমে ক্ষমতায় এসেই কি করেছিল, সিপিএম যেখান থেকে শেষ করেছিল টিএমসিপি ওখান থেকেই শুরু করেছিল, ওই 500 বতা থেকেই শুরু করেছিল। মানুষকে ভয় দেখাতে 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 আজকে এমন একটা জায়গায় চলে এসেছে জানেন তো, কেউ ভয় পায় না। ইভেন আমিও ভয় পাই না, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে যাবে, আমার কোনো অসুবিধা নেই তাতে। সেরকম প্রতিটা মা না আজকে রাস্তায় নেমেছে, তারা কেউ আর ভয় পায় না এখন। এই গণ অভ্যুত্থানে নেক্সট পরবর্তী যে পার্টি আসবে, সে মানুষের অ্যাটলিস্ট পেছনে লাগা থেকে বা মানুষকে নিয়ে, মানুষের জীবন নিয়ে খেলা থেকে বিরত থাকবে। এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। আমরা বাঙালিরা না ভীষণ আবেগী হই। সিপিএম থাকছে 34 বছর, টিএমসিপি থাকছে 15-20 বছর, এরকম করা উচিত না। 10 বছরে পাল্টাও, চেঞ্জ করো, 5 বছরে চেঞ্জ করো। কিন্তু আমরা বাঙালি পারি না, আমাদের বড় মায়া। যেটা আমি আপনাদেরকে বলতে চাই, আমার লাস্ট ভিডিওটাতে, যেটাতে আমাকে প্রচুর জন বকাবকিও করেছেন, খুবই সংখ্যায় কম হলেও আমার এখনো অবাক লাগে যে তারা এখনো কি করে অন্ধ হয়ে আছে। থাকতে পারে, অসুবিধা নেই, তবে তাদের যেটা নলেজের অভাব সেটা আমি বলছি। যে তারা বলছি জানেন সুপার স্পেশালিটি হসপিটালে কতজন মানুষ চিকিৎসা নিচ্ছে? নিতেই তো ওই বড় বড় বিল্ডিং গুলোই করা হয়েছে নাকি, চিকিৎসা হবে বলেই তো, কিন্তু তাও চিকিৎসা সুপার স্পেশালিটি স্ট্যান্ডার্ডে হয়নি। সুপার স্পেশালিটি অতটাই স্ট্যান্ডার্ড যেখানে আপনি জটিল রোগের অপারেশন, সার্জারি, বড় বড় সার্জারি থেকে প্লাস্টিক সার্জারি পর্যন্ত ওখানে করতে পারবেন, এরকম ফেসিলিটি থাকা দরকার। যেখানে কয়েকদিন আগের খবর অনুযায়ী সুপার স্পেশালিটি হসপিটালে একটা মানে এক্স রে মেশিনও নেয়। সেখানে আপনি কি করে বড় বড় অপারেশনের সম্ভাবনার কথা ভাবছেন বা বলছেন যে 50টা রুগী গিয়ে যদি দেখে আসে ওখানে, তো ওটা সুপার স্পেশালিটি হসপিটাল মানে এটা না যে 50টা রুগী আগে যেত এখন 100টা যায় না। ভালো থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।